নজরকাড়া গ্ল্যামারের অধিকারিণী বাংলাদেশের জনপ্রিয় র্যাম্প মডেল ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া। আন্তর্জাতিক অঙ্গনে তিনি প্রথম বাংলাদেশি মডেল হিসেবে দেশের প্রতিনিধিত্ব করছেন। অর্জন করেছেন সম্মানজনক অনেক খেতাব। শুধু মডেলিং বা অভিনয় নয়, ক্রিকেট প্রেমী বাংলাদেশি ভক্তদের কাছে তিনি দারুণ জনপ্রিয় একজন উপস্থাপিকা। খুলনায় 1991 সালে 14 অক্টোবর জান্নাতুল পিয়ার জন্ম। পরিবারের মানুষ তাকে আদর করে পিউ বলে ডাকেন। পিয়ার বাবা মাহমুদ হাসান চৌধুরী ও মা মাহবুবা চৌধুরী। ভাই বোনদের মধ্যে পিয়া কনিষ্ঠ। 2007 সালে খুলনার করোনেশন গার্লস হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন পিয়া। এরপর উচ্চ মাধ্যমিক পড়াশোনা করেন ঢাকায়। তিনি লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজে LLB সম্পন্ন করে এখন তিনি বাংলাদেশ বার কাউন্সিলের একজন আইনজীবী হিসেবে কাজ করছেন। 2007 সালে সুন্দরী মিস বাংলাদেশ হিসেবে আলো ঝলমলে জগতে আবির্ভূত হন জান্নাতুল পিয়া। এরপর মডেলিং দিয়ে তার ক্যারিয়ারের যাত্রা শুরু হয়। টিভি পর্দায় পিয়ার অভিনয় শুরু হয় পার্থ সরকারের পরিচালনায় টু বি অর নট টু বি টেলিছবির মাধ্যমে। এরপর থেকে বেশ কিছু টিভি নাটক এবং টেলিফিল্মে দেখা গেছে তাকে। 2012 সালে রেদওয়ান রনির চোরাবালি সিনেমার মধ্য দিয়ে চিত্র জগতে তার আগমন। এরপর আরো কিছু সিনেমা, নাটক ও মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুবাদে পিয়ার তারকা খ্যাতি অনেক উজ্জ্বল হয়ে ওঠে। 2011 সালে পিয়া আন্তর্জাতিক শোয়ের মধ্যে রয়েছে জার্মানি টপ মডেল অব দ্য ওয়ার্ল্ড ও দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি শিরোপা অর্জন করেন জান্নাতুল পিয়া। 2013 সালের মার্চে মিশরের রেড সি এলগোয়ানাতে অনুষ্ঠিত টপ মডেল অব দ্য ওয়ার্ল্ড 2013 প্রতিযোগিতায় বিভিন্ন দেশের মোট 47 জন মডেলের সঙ্গে অংশগ্রহণ করেন পিয়া। এই প্রতিযোগিতায় বিভিন্ন প্রতিযোগীর সঙ্গে বিকিনি পরিহিত আলোকচিত্র নিয়ে আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে আসেন পিয়া। এমনকি বাহরাইনে আয়োজিত ইন্টারন্যাশনাল প্রিন্সেস প্রতিযোগিতায় অংশ নেন এবং ইন্ডিয়ানা প্রিন্সেস মুম্বাইতে সেরা সুন্দরীর মুকুট উঠে তার মাথায়। 19টি দেশের সুন্দরীদের টপকে তিনি এই খেতাব পান। প্রথম বাংলাদেশি নারী হিসেবে ভোগ ইন্ডিয়া ম্যাগাজিনের কভার চিত্রে জায়গা করে নেন জান্নাতুল পিয়া। 2013 সালে তিনি বাংলাদেশি সঙ্গীত দল শিরোনামহীন অ্যালবামের আবার হাসিমুখ গানের মিউজিক ভিডিওতে অংশগ্রহণ করেন। 2014 সালে তিনি একটি হিন্দি মিউজিক ভিডিওতেও কাজ করেন। ভারত ভিত্তিক মডেলিং এজেন্সি দিল্লির মাস্কট মডেল ম্যানেজমেন্টের সঙ্গে 2014-15 সালে কাজ করেন তিনি। ক্যারিয়ারের শুরুর দিকে ফারুক হাসান সামিরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান পিয়া। 6 বছর প্রেম করে 2014 সালের 15 জুন সামিরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। 2017 সালের ফেব্রুয়ারিতে নিউ ইয়র্ক ফ্যাশন উইকের সঙ্গে সংশ্লিষ্ট একটি বিখ্যাত চুলের প্রসাধনী ব্র্যান্ড অ্যাম্বাসাডর হন পিয়া। বাংলাদেশি মডেলদের মধ্যে তিনিই প্রথম নিউ ইয়র্ক ফ্যাশন উইকে যোগদান করেন। বিশ্বের অন্যতম সেরা এই ফ্যাশন ইভেন্টে বিখ্যাত সব ব্র্যান্ড, ডিজাইনার ও মডেলরা সম্মিলিত হন। মডেলিং ক্যারিয়ারের শক্ত অবস্থানের পাশাপাশি জান্নাতুল পিয়া 2017 সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগের হোস্ট ছিলেন। 2018 সালেও বিপিএল এর হোস্ট হিসেবে টিভি পর্দায় তাকে দেখেছেন অগণিত দর্শক। এই কাজের সাফল্যের ধারায় তিনি প্রথম বাংলাদেশি হিসেবে ICC 2019 ক্রিকেট ওয়ার্ল্ড কাপে উপস্থাপনার আমন্ত্রণ পান। 2021 সালের 7 ফেব্রুয়ারি পুত্র সন্তানের মা হন পিয়া। জান্নাতুল পিয়া অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে চোরাবালি, দ্য স্টোরি অফ সামারা, গ্যাংস্টার রিটার্নস, প্রবাসী প্রেম, ছিটমহল, প্রেম কি বুঝিনি। এর মধ্যে চোরাবালি সিনেমায় অভিনয়ের সুবাদে তিনি সেরা সহযোগী অভিনেত্রী হিসেবে বাচসাস অ্যাওয়ার্ড অর্জন করেন।
মডেলিং অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া ইদানিং বেশ ব্যস্ত থাকছেন আইন পেশায়। সম্প্রতি আইনজীবীর পোশাকে ব্যারিস্টার সাইদুল হক সুমনের পাশে দাঁড়িয়ে লাবণ্যময় হাসি দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে সেই হাসির ভিডিও। এরপরেই নতুন করে ব্যাপক আলোচনায় আসেন তিনি। সম্প্রতি যার পাশে দাঁড়িয়ে ভাইরাল হয়েছেন পিয়া, সেই ব্যারিস্টার সুমনকে নিয়ে তিনি বলেন, বর্তমানে ব্যারিস্টার সুমনের সঙ্গে কাজ করছি। কাজ করতে গিয়ে দেখেছি তার মধ্যে অনেক গুণ রয়েছে। সব থেকে বড় গুণ হচ্ছে তার টাকার প্রতি বিন্দু পরিমাণ লোভ নেই। ক্লায়েন্টদের থেকে এক হাতে টাকা নেন, আরেক হাতে সব টাকা দরিদ্র অসহায় শিক্ষার্থীদের মাঝে বিতরণ করতেও দেখেছি। এক কথায় বলা যায় তিনি চমৎকার মানুষ। প্রসঙ্গত 2023 সালের শুরু থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে ব্যারিস্টার সাইদুল হক সুমনের চেম্বারে কাজ শুরু করেছেন মডেল পিয়া।